আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিকেল অথবা সকালের জন্য হেভি একটি নাস্তার আইটেম। মাংসের পুর দিয়ে অসম্ভব মজার এই নাস্তাটি একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ লিকুইড কুসুম গরম দুধ। এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এবারে সবকিছুকে একসঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 15 মিনিটের জন্য। এরই মাঝে ইস্টটা একদম ফুলে অ্যাক্টিভ হয়ে যাবে। 15 মিনিট পর দেখুন ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ আটা। এখন আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ রান্না করা রেগুলার তেল, সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন আমি এই সব কিছুকে একটা স্প্যাচুলার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার এখানে আরও হাফ কাপের মতো আটা লেগেছে। আমার এখানে টোটাল 2 কাপের মতো আটা লেগেছে, তবে আপনাদের ক্ষেত্রে আরও কম বা বেশিও লাগতে পারে। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিব মিশিয়ে। ডোটা কিন্তু একদমই শক্ত হবে না, আবার একদমই নরমও হবে না। আমরা নান রুটি তৈরি করার জন্য যেভাবে ডোটা তৈরি করি, এই ডোটাও ঠিক সেরকমই হবে। এখন আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। আমি এখানে 1 টেবিল চামচের মতো রান্না করা রেগুলার তেল দিয়ে দিচ্ছি, উপর থেকে যাতে ড্রাই না হয়ে যায়। এখন আমি তেলটাকে মেখে নিয়ে একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে এটাকে রেস্টে রেখে দিব 40 মিনিটের জন্য। তবে আপনারা চাইলে যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে নিতে পারেন। এরই মাঝে আমি ভিতরের পুরটা তৈরি করে নিব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। তার মধ্যে 2 টেবিল চামচের মতো রান্না করা রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আর আমি পেঁয়াজটাকে কিন্তু একটু ভালো করে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা আরও কমিয়েও দিতে পারেন। এবার তেলটার সঙ্গে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে একটু নরম করে নিব। নেড়েচেড়ে ভেজে নিয়ে কিছুক্ষণ এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরা। কালো জিরাটাকেও একটু হালকা নেড়েচেড়ে ফোড়ন তুলে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিব স্বাদমতো লবণ। তবে লবণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু আমরা আটার মধ্যেও কিন্তু লবণ দিয়েছিলাম। এখন আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রসুন গুঁড়া। তবে আপনাদের হাতের কাছে যদি আদা রসুন গুঁড়া না থাকে, সেক্ষেত্রে সমপরিমাণ আদা রসুন বাটাও দিতে পারেন। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এবারে সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি কাঁচামরিচ কুচি। তবে ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন। এবার আবারও সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু চুলার হিটটা একদম লোতে থাকবে। এখন আমি এখানে দিয়ে দেব 1 কাপ চিকেন কুচি করা। আমি মুরগির মাংসটাকে একদমই মিহি কুচি করে কেটে নিয়েছি। এখন মুরগির মাংসটাকে আমি সবকিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব চুলার মিডিয়াম হিটে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এরই মাঝে চিকেনটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আবারও নেড়েচেড়ে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ আলু কুচি করা। আমি আলুটাকে ঠিক কতটা কুচি করে কেটে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আলুটাকে এই সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মতো সব কিছুর সঙ্গে একটু ভেজে নিয়ে এখন আমি এখানে 1 কাপ দিয়ে দিচ্ছি পানি। পানিটা দেওয়ার পর আমি আবারও একটু নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। এই পানিটাতেই কিন্তু চিকেনটার আলুটা সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি। 5 মিনিট পর পানিটাও শুকিয়ে এসেছে। এভাবে নেড়েচেড়ে আমি আবারও 5 মিনিটের মতো জাল করে নিব। আবারও 5 মিনিট পর দেখুন আমার পুরটা একদমই রেডি। এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। আমি এই পুরটাকে একটা ছড়ানো প্লেটে ছড়িয়ে রাখছি ঠান্ডা হওয়ার জন্য। 40 মিনিট পর এদিকে দেখুন আমার ডোটা একদমই ফুলে ডাবল হয়ে গেছে। ডোটাকে আরও কিছুক্ষণের জন্য আমি মথে নিচ্ছি। এরপর আমি এটাকে একটা বোর্ডের উপর নিয়ে কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে আমি একটা রুটি বেলে নিব। কিছুটা ময়দা ছিটিয়ে আমি এখানে একটি রুটি বেলে নিচ্ছি। নরমালি আমরা পরোটা বানানোর সময় যেরকম ভারী করে রুটি বেলি, এই রুটিটাও ঠিক সেরকমই হবে।
আমি এখানে ঠিক সেরকমভাবে এই রুটিটা তৈরি করে নিব। আমার এখানে রুটিটা বেলা হয়ে গেছে। এখন আমি একটা পাশে আগে থেকে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পুর দিয়ে দিচ্ছি। তারপর আমি কিছুটা পানি দিয়ে দিব সামনে থেকে, এতে করে ভাজার সময় আর খুলে যাবে না। এরপর একটা সাইড থেকে ভাঁজ দিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি। এরপর একটা নাইফ দিয়ে দাগ কেটে নিচ্ছি, তবে খেয়াল রাখতে হবে একদম মাথা পর্যন্ত যাতে কাটা যাবে না। উপরের সাইডটাতে আমি পানি লাগিয়ে নিচ্ছি। এরপর দুই পাশ থেকে মাথাগুলোকে কেটে নিচ্ছি। তারপর দুই পাশটাকে ভাঁজ দিয়ে লাগিয়ে নিচ্ছি। তারপর এটাকে আবারও একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নেই, আপনারা একটু দেখে বুঝে নিতে হবে আমি কাজটা ঠিক কিভাবে করছি। এভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব। সবগুলো নাস্তা তৈরি করে নেওয়ার পর এখন আমি কিছুটা ডিম ব্রাশ করে নিব। ডিম ভেঙে ডিমের সাদা অংশটাকে আমি সরিয়ে কুসুমটাকে ফেটিয়ে নিয়েছিলাম, সেটাই এখন আমি দিয়ে দিচ্ছি। এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু সাদা তিল। তবে ডিম আর তিল দুটোই কিন্তু টোটালি অপশনাল, চাইলে বাদও দিতে পারেন। এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। এগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে নাস্তাগুলো দিয়ে দিব। একসঙ্গে বেশি দেওয়া যাবে না, আমি এখানে দুটো দিয়েছি। চুলার মিডিয়াম হিটে এগুলোকে ভাজতে হবে। একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে। আর এগুলো ভাজতে খুব একটা সময় লাগবে না, আমার এগুলো ভাজতে 4 থেকে 5 মিনিটের মতো সময় লেগেছে। দেখুন আমার এগুলোর মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি একটা ছাঁকনিতে করে তেল ছড়িয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখেই তো নিলেন একদমই কোনো রকমের ঝামেলা ছাড়াই অসম্ভব সুন্দর দেখতে রেস্টুরেন্টের মতো মজাদার নাস্তার রেসিপি। এগুলো দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়ে অনেক বেশি মজার হয়েছে। ভেতর থেকে কেমন হয়েছে আপনাদেরকে একটা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, ভিতর থেকে যেমন জুসি, উপর থেকেও অনেকটা জুসি। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজে লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।